জামালপুরের মেলান্দহ উপজেলার আদিপৈত গোয়ালপাড়া গ্রামে প্রায় 17 বছর ধরে শিকলবন্দি জীবন পার করছে আক্কাস আলীর ছেলে সোহেল। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় ছোট ভাই রুবেলের অকাল মৃত্যু মেনে নিতে না পারায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সোহেলের বাবা আক্কাস আলী স্থানীয় একটি করাতকলে দিনমজুরের কাজ করেন। 8 সদস্যের সংসারে বাবা আক্কাস 1 বছর চিকিৎসা খরচ বহন করে সর্বস্ব খুইয়ে তিনি এখন নিঃস্ব। ছেলেকে সুস্থ দেখার শেষ ভরসা কখন সরকারের সুদৃষ্টি হবে। আমি চিকিৎসা করছি আপনার বছরখানি। আসলে আমি সংসার চালাই তো খুবই আমার 7-8 জন মানুষ খাওয়াইয়া সংসার চালাম না, ছেলেটা চিকিৎসা করবো। এটার জন্য মনে করেন যে আমি তো এখন পারতাছি না, যদি সরকার থেকে কোনো কিছু একটু করেছে দেয় আমার, তাহলে ছেলেটা একটু আমি সুস্থ থাকবো। আমার ছেলেটা চিকিৎসা যদি সরকার থেকে করে। স্থানীয়রা বলছে সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবে সোহেল। সোহেল ভাই আসলে আমাদের এলাকার বড় ভাই, আগে ভালো ছিল কিন্তু এখন স্মৃতিশক্তিটা হঠাৎ করে হারিয়ে ফেলার পরে সে তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা তেমন নয়। সোহেলকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর। 2008 সালে ছোট ভাই রুবেলের মৃতদেহ পার্শ্ববর্তী জলাশয়ে বাঁশের খুঁটিতে বৃদ্ধ অবস্থায় দেখতে পায় সোহেল। ছোট ভাইয়ের অকাল মৃত্যু মেনে নিতে পারেন না তিনি। এই ঘটনার পর থেকেই অস্বাভাবিক হয়ে যায় তার আচরণ। আমার ভাইয়ের অনেক খারাপ অবস্থা। আমার ভাই আগে অনেক ভালো ছিল। আপনার দুর্ঘটনায় আমার ভাইয়ের স্মৃতি হারিয়ে গেছে। আপনার এখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাকে ছেড়ে দিলে সে চলে যায় অনেক দূরে, তাকে ধরা যায় না। পরিবার ও পরিবারের বাইরের কাউকেই সে চিনতে পারে না। পাশ দিয়ে কেউ গেলে ইট পাটকেল ছুঁড়ে মারত। শিশু বৃদ্ধ যাকে কাছে পায় তাকেই মেরে রক্তাক্ত করত। পরিবারের লোকজন তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও টাকার অভাবে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারেননি তার পরিবার। আমার অসুখ না কদিন ধরে আমি মা, আমার ছেলেরা এরকম হয়েছে কত দিন হইল, মানসিক টেনশনে হয়েছে। আর আমি তো চিকিৎসা করতে পারতেছি না, এরকম আর্থিক নাই কেমন। তাই নিরুপায় হয়ে রান্নাঘরে প্রায় 17 বছর ধরে ডান পায়ে শিকল পরিয়ে আটকে রেখেছেন সোহেলকে। সরেজমিনে গিয়ে দেখা যায় বেশিরভাগ সময় চুপচাপ থাকলেও মাঝে মাঝে হঠাৎ হেসে ওঠে এবং পাশ দিয়ে হেঁটে যাওয়া বাচ্চাদের খামচি দেওয়ার জন্য তেড়ে আসে। খাবার দিলে থালা উল্টে ফেলে দিয়ে সেই খাবার আবার মাটি থেকে তুলে খায়। স্থানীয় বাসিন্দা ও সোহেলের পরিবার সোহেলকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন সরকারের প্রতি। এবং মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর বলেছেন, অত দরিদ্র ও প্রতিবন্ধী হিসেবে এখন থেকে যতটুকু সম্ভব সাহায্য করবে ও উন্নত চিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তিনি জানাবেন। তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন, এটা আমরা জানতে পেরেছি। এর আগে ওনাকে ইতিমধ্যে আমাদের যে সমাজসেবা কার্যালয় থেকে যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, এই ভাতাটা চলমান রয়েছে এবং তারা যেহেতু গরিব, তারা এরকম সুচিকিৎসা পাচ্ছে না, এটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা সমাজসেবা অফিসে বিষয়টা আমরা অবগত করেছি এবং সমাজসেবা কার্যালয় থেকে ইতিমধ্যে তার যে সমাজ কল্যাণ একটি ফান্ড রয়েছে, ফান্ড থেকে তাকে কীভাবে চিকিৎসার আওতায় আনা যায় এই বিষয়টা আমরা দেখি।